ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে। এখন আমরা যাচ্ছি আজকে লাঞ্চ ডেট বা যাই বললো। আজকে আমি বাড়িতে কিচ্ছু রান্না করিনি, আজকে সেরকম কিছু ছিল না বাড়িতে, আর আমার রান্না করতেও একটু ইচ্ছে করছিল না। তো সেই জন্য আজকে সকালে ডিসাইড করে নিয়েছি যে আজকে দুপুরে বাইরে খাবো। তো এখানে সামনে একটা দোসা ক্রাশ বলে দোকান আছে, এমনি ছোটখাটো দোকান, খুব তো দারুণ দোসা করে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি দোসা খেতে। এটা হচ্ছে আজকে আমার ইজি ব্রিজি আউটফিট। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি দোসা ক্লাসের দিকে। এটা জাস্ট 5 মিনিটস দেখি, 5-6 মিনিটের ডিস্টেন্সে, কাছের মধ্যে চয়েস করলাম যে এখানেই যাই, কাছাকাছির মধ্যে হবে। আমার মুখের বিচ্ছিরি কন্ডিশন, এই যে সময় শীত পড়ছে যে টাইমটা হয় না, ওই সময় প্রতিবারই আমার মুখে প্রচন্ড বাজে কন্ডিশন হয়, বিচ্ছিরি রকম একটা ড্রাইনেস হয়ে যায়, ফ্লেকি হয়ে যায়। তো কিছু করার নেই, আমি মেকআপ টেকআপও কিছু করিনি, ওই জন্য এগুলো যেমন আছে থাকতে দিই, এগুলো ঠিক হোক তারপরে আবার মেকআপ করবো। আমরা এসে গেছি দোসা ক্লাসে। আবার না একটা এয়ারটেলের সিমের খুব দরকার ছিল, কারণ আমাদের ওখানে না কোনো নেটওয়ার্ক আসে না, নিচে অনলি এয়ারটেলের সিমই চলে। তো আমাদের কারোর কাছে ছিল না এয়ারটেলের সিম, আর খুব প্রবলেম হতো নিচে ওলা উবের বুক করা বা ওলা উবেরকে পে করা, এটা আমার মেন প্রবলেম ছিল। তো এখানে আসতে গিয়ে দেখলাম এয়ারটেলের ওই বসানো রাস্তায় উনি বসেছিল, তো এয়ারটেলের সিম নিয়ে নিয়েছে আর আমি অ্যাক্টিভেট হয়ে গেছে। কি ভালো লাগছে আমার, যে আর প্রবলেমটা আমাকে ফেস করতে হবে না। তো রোজ কলেজ থেকে আসার সময় তো আমাকে এত প্রবলেম হতো না আমাকে পেমেন্ট করতে, আর এখানে সব জায়গায় জিপেই চলে, ক্যাশ রেখেও কোনো লাভ হয় না, কারণ সে বাপাস ছুটটা দিতে পারে না। তো ফাইনালি আমি সিম নিয়ে নিয়েছি, আমার হেবি খুশি লাগছে। বাড়িজাত কদিন আগেই এয়ারটেলের সিম নিয়ে নিয়েছে, যা আমাদের দুজনের বেশ সুবিধে হয়েছে। বাড়িজাত দেখছে মেনু, দেখো। হ্যাঁ, কোনটা নেবে সেটা বলো। তুমি রাইস নিচ্ছ? হ্যাঁ, আমি দোসা খেতে চাই। একটা কাজ করি না, দুজনে হাফ হাফ করি, যেটাই খাচ্ছি। এবার তাই জন্য এর মধ্যে থেকে সিলেক্ট করো। তো এখানে চলে এসছে আমার চিজ মশালা দোসা। এটাই আমার প্রতিবারের অর্ডার থাকে, অন্যবার আমি কিছু অর্ডার করি না। আমি এখানে আসি আর ভাবি আলাদা কিছু অর্ডার করবো, প্রতিবার আমি সেম জিনিস অর্ডার করি, চিজ মশালা দোসা। এটা এত টেস্টি খেতে না যে আমি এটাকে অনেক সময় অর্ডার করতে পারি না এসে। দোসাটা না লিটারালি ফার্স্ট ট্রেন পুরোটা আলু থাকে, অনেক জায়গায় গিয়েও শুধু মাঝখান পুরো আলু থাকে, আর এত টেস্টি হয় না, পুরো চিজি হেলদি খেতে হয় এটা। एक एक्स्ट्रा प्लेट में ना और चम्मच। তো এখানে আমরা অর্ডার করেছি এটা মাঞ্চুরিয়ান রাইস, আর এখানে এই যে মাঞ্চুরিয়ান আর মাঞ্চুরিয়ান ড্রাই। আমাদের খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, আর আমার এত ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই। এখন আমরা চিকেন কিনতে যাচ্ছি। চিকেনটা যদি আজকে না কিনি, কালকের থেকে আমি আবার খুঁজে পাবো না যে আমি কি বানাবো। তো চিকেনটা তো আজকে কিনতেই হবে, ওই জন্য ঘুম পেলেও দুলতে যাচ্ছি চিকেনের জন্য। অ্যাকচুয়ালি একটা ব্যাগের না একটু চেনে প্রবলেম করছে, তো ওটাই ঠিক করতে অনেক গেছে, আর আমি গাড়িতে বসে আছি। ঠান্ডা পড়েছে, কিন্তু দিনের বেলায় বেরোলে না বেশ গরম লাগছে, মানে এখন বসে আছি না তো বেশ রোদটা গায়ে লাগছে রীতিমতো। গেছে ওইখানে দোকানে, আমি গাড়িতেই বসে আছি। এখন আমরা তো দোসা খেয়ে এসেছি, কিন্তু এখন আমাদের মন যাচ্ছে ডেজার্ট খেতে। লক করেছো? হ্যাঁ, জল টলগুলো এসে নিয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে যে মার্কেটটা আছে ওটার নাম টাউন প্লাজা, তো ওটাতে যাচ্ছি আমরা এখন। কি খাবে টাউন প্লাজাতে? পেস্ট্রি, আইসক্রিম কিছু খেতে পারি, যা হোক কিছু একটাতে সুইট খেয়ে আসি। জাস্ট এই গেটটা দিয়ে বেরিয়েই এটাই হচ্ছে টাউন প্লাজা, একদম সামনে। তো এটা হচ্ছে টাউন প্লাজা।
এখানে সব কিছু স্টোর আছে, মেডিকেল স্টোর ওপরে জিমও আছে, এখানে ওপরে খাবারের দোকানও আছে, এখানে সব কিছু পাওয়া যায় যা যা দরকার। এটা প্রি স্কুলও আছে এখানে বাচ্চাদের। তো ফাইনালি ডিসাইড করলাম পেস্ট্রি খাওয়া যাক, আর পেস্ট্রি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে বসে আরামসে পেস্ট্রি খাবো। পারিজাত নিয়েছে ট্রাফেল চকলেটটা, আমি নিয়েছি ব্ল্যাক ফরেস্ট। আমার ব্ল্যাক ফরেস্টটা না খুব ফেভারিট, অনেক কিছু থাকলেও আমি নর্মালি ব্ল্যাক ফরেস্টটাই নিয়ে আসি। এত খেয়ে আর বসে থাকা পসিবল নয়, তাই আমি শুয়ে পড়েছি, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই, সেটাই ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সন্ধেবেলাতে ভাবলাম একটু না ফুচকা বানিয়ে নিই। আমরা না বাড়িতে মাঝে মাঝেই ফুচকা বানাই। এয়ার ফ্রায়ারে ফুচকা বানানোটা না খুবই ইজি, তোমাকে অয়েলও লাগে না, ফ্রাইও করতে হয় না। আমি আগে তেলে ফ্রাই করতাম ফুচকাগুলো, কিন্তু তাতে না যত গোল গোল ফুলতো এয়ার ফ্রায়ারে তার থেকে মাছ বেটার ফুলে, আর এক ফোঁটাও তেল দিতে লাগে না। আমরা দুজনে না প্রচণ্ড ভালোবাসি ফুচকা খেতে, ওই জন্য মাঝে মাঝেই না আমি সন্ধেবেলাতে ফুচকা বানিয়ে নিই। এই যে এয়ার ফ্রায়ারটা বসিয়ে দিলাম, জাস্ট এবার অন করে দিলেই হবে, এটা আমাকে আর দেখতেও হবে না, এক্ষুনি গোল গোল ফুচকা রেডি হয়ে যাবে। এখানে আমি ফুচকার আলুটা প্রিপেয়ার করে নিয়েছি। ফুচকার আলুতে আমি দিয়েছি সল্ট, ব্ল্যাক পেপার, চাট মশলা, একটু গরম মশলাও দিয়েছি। তোমরা যারা লঙ্কা খাও লঙ্কা দিতে পারো, আমরা একদম ঝাল খাই না গো, ওই জন্য একটুও ঝাল দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে এই যে গোল গোল ফুচকাগুলো জাস্ট দেখতে পাচ্ছ, কি ভালো যে হয়েছিল ফুচকাগুলো না। আমি আজকে জলটা বানাইনি, আমার কাছে পানিপুরি মশলা আছে, বাট আজকে আমাদের শুকা ফুচকা খেতেই মন যাচ্ছিলো, তো ওই জন্য আমি এখানে ফুচকাগুলো সুন্দর করে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে সন্ধ্যেবেলাতে একদম এক প্লেট ফুচকা সাজিয়ে বসেছি। ফুচকার প্লেট নিয়ে বেশিক্ষণ তো আর বসে থাকা যায় না, থেকে পড়তে হবে। ফুচকার প্লেটে কিন্তু দুটো ফাওও আছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা খুব একটা অর্গানাইজড ওয়েতে আমি শ্যুট করতে পারিনি, কারণ তোমাদের আমি বলছিলামই আমার যেটা মেন ফাইনাল ইউনিভার্সিটি এক্সাম সেটা আছে। কদিন আগে প্র্যাকটিক্যাল এক্সামগুলো হয়ে গেছে, এবার সব যেগুলো রিটেন এক্সামগুলো আছে, তো ওই জন্য সেটার একটু প্রিপারেশন চলছে। তো ব্লগটা আমি খুব একটা করে উঠতে পারছি না মাঝখান থেকে। তো আই হোপ তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা অ্যান্ড টেক কেয়ার।